আপনার হাতে যদি অল্প কিছু সময় থাকে এবং আপনি গৃহিণী হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা অবশ্যই দেখুন। আজকের টিপসগুলো জানা থাকলে সংসারের একটু হলেও অপচয় কমাতে পারবেন। ভিডিওটি অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো মনোযোগ সহকারে দেখুন, আশা করি উপকৃত হবেন বা ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর অল অপশনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন আকারে চলে যাবে। আপনারা চাইলে যখন খুশি তখন দেখে নিতে পারবেন আমার এই ভিডিওটা। তো বকবক না করে চলে যাই ১ম টিপসে। তো দেখেন এখানে আমি কিছু কাপড় নাড়া যে ক্লিপগুলো আছে সেই ক্লিপগুলো নিয়েছি। তো এই ক্লিপ দিয়ে কিন্তু শুধু আমরা কাপড় না অন্য কিছু করে নিতে পারি। আমাদের সংসারের টাকা বাঁচিয়ে অনেক কাজ করে নিতে পারি। তো কিছু কাজ আছে যেগুলা আসলে বুদ্ধি খাটালে আমাদের টাকা খরচ করা লাগে না। আমি দেখেন এখানে একটা ক্লিপ উঁচা করে রাখছি। আরেকটা ক্লিপ দিয়ে আটকে নিচ্ছি। এতে করে ক্লিপটা পড়ে যাবে না। তো কি বানাতে যাচ্ছি আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। আর এটা যে অনেক বেশি কাজের সেটাও আপনারা বুঝতে পারবেন। তো আমরা দেখা যায় অনেক সময় ভিডিও দেখার জন্য একেবারে ছোট স্ট্যান্ডের প্রয়োজন হয় মোবাইল রাখার জন্য। তো সেরকম ছোট স্ট্যান্ড বাসায় নাও থাকতে পারে। আর বাজার থেকে কিনে নিয়ে আসলে সেটা অপচয় আমি মনে করি। তো ঘরে সাময়িকভাবে কিন্তু এরকম স্ট্যান্ড বানিয়ে নেওয়া যায় ব্যবহারের জন্য। তো দেখা যায় কিচেনে ভিডিও দেখতে, দেখতে অনেক সময় আমরা এইরকম ছোট স্ট্যান্ড প্রয়োজন হয়। তো দেখেন আমি ক্লিপ দিয়ে সেরকম একটা স্ট্যান্ড বানিয়ে নিলাম। এতে করে কিন্তু আমাদের বাজার থেকে স্ট্যান্ড কিনে নিয়ে আসাও লাগে না। তো এরকম যখন খুশি তখন যেখানে খুশি সেখানে এরকম স্ট্যান্ড বানিয়ে নিয়ে নিয়ে আমরা কিন্তু ভিডিওগুলো দেখতে পারি বা মোবাইল চালাতে পারি। তো দেখতে পারছেন এই যে মোবাইল, এই যে স্ট্যান্ডটা বানিয়েছি এটা কিন্তু যেভাবে খুশি সেভাবেই রাখা যাবে মোবাইল। আমি এভাবে করে দেখালাম যেহেতু আমরা যখন ভিডিওগুলো বড় করে দেখি, বিশেষ করে যখন বাচ্চাদের খাওয়াতে যাই দেখা যায় যে সামনের পরে রাখতে গেলে হাতের ভিতরে না রেখে একটু দূরে রাখলে এইভাবে সোজাসুজি রাখা যায় ডাইনিং টেবিলের উপরে। তো আশা করি টিপসটা আপনাদের কাজে লাগবে বা ভালো লাগবে। এরপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস। তো দেখা যায় আমরা ব্রাশ করার পরে ব্রাশের যে পানিটা থাকে ঝরার জন্য একটু নিচে করে রাখার দরকার হয়। তো কিভাবে রাখবেন দেখেন, এই যে ক্লিপ আছে, এই যে কাপড় নাড়া ক্লিপ দিয়ে আমি রেখে দেখাচ্ছি। এই যে কাপড় নাড়া ক্লিপগুলো এইভাবে করে দেখেন, এই যে এইভাবে রাখলে এই ব্রাশের আ যে ব্রাশের ভিতরে যে পানিটা থাকে এটা কিন্তু ঝরে যাবে। তারপরে আমরা ব্রাশদানিতে রাখতে পারি। আর সরাসরি ব্রাশদানিতে রাখলে পানিটা কিন্তু এই ব্রাশদানির নিচে যেয়ে পড়ে কিন্তু অনেক ময়লা হয় বা নোংরা হয়। তো এভাবে পানিটা ঝরিয়ে তারপরে কিন্তু ব্রাশদানির মধ্যে রাখলে ব্রাশদানিটাও পরিষ্কার থাকে আর কাজটা অনেক সহজ হয়। তারপরে এই যে শেভ করার যে মেশিনগুলা থাকে, এই ধরনের অনেক ছোট, ছোট জিনিসও এইভাবে রেখে আমরা যেকোনো জায়গায় পানি ঝরতে দিতে পারি। তো এতে করে কাজটাও কিন্তু অনেক বেশি সহজ হয়। আবার পরবর্তীতে এই মানে ব্রাশদানি পরিষ্কার করার জন্য বা এই যে আ রেজার রাখার যে দানিগুলা থাকে সেগুলা পরিষ্কার করার জন্য এক্সট্রা সময় ব্যয় করতে হয় না। তো আশা করি এই টিপসটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। এরপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস। তো ক্যাপসিকাম আমাদের সবসময়ের জন্য প্রয়োজন হয়। আর এর সঠিক পদ্ধতিতে কাটার একটা সহজ টিপস আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখেন এই যে খাঁজ কাটা যে ফালি থাকে, যে অংশগুলো থাকে সেই অংশের ভিতর দিয়ে আমি কেটে নিচ্ছি। তো আসলে এই যে ক্যাপসিকামের ভিতরে যে বীজ থাকে সেই বীজগুলা কিন্তু আমরা নেই না। তো বীজগুলা একদম সহজভাবে ছড়ানোর একটা সহজ পদ্ধতি আরকি। দেখা যায় ২ ফালি করলে কিন্তু বীজগুলো চলে আসে। তো এইভাবে ৪ ফালি করে একদম খাঁজ কাটার ভিতরে দিয়ে কেটে এইভাবে বীজটা বের করে নেওয়া যায়। এতে কিন্তু খুব সহজে আরকি বীজগুলো বের করে ক্যাপসিকামগুলো নেওয়া যায়। তো যারা আছে এই বীজগুলো নিতে চান না তাদের জন্য এই টিপসটা। আর যারা বীজ সহ খেতে পছন্দ করেন তাদের কোনো সমস্যা নেই। তারা যেভাবে খুশি সেভাবে কেটে নিতে পারেন। তো এটা একটা সহজ পদ্ধতি আরকি। এরপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস। তো মোজা যে আমাদের কত কাজে লাগে আমি একটু, একটু করে কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি। আর অবশ্যই বাতিল মোজা দিয়েই কাজগুলো করি। তো একটা মোজা হারিয়ে গেছে আরেকটা মোজা আছে। তো এই মোজাটা দিয়ে আমি কাজ করব। এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা কাজ করব। আর এই কাজ আমাদের প্রতিনিয়ত করা লাগে। তো দেখেন এই যে বেসিনের সামনে যে আয়নাটা এটা পরিষ্কার করব। আর এটা আমি ১ম এ স্প্রে করে নিচ্ছি। তারপরে ভালোভাবে স্প্রে করে নিয়ে তারপরে এই যে মোজাটা দিয়ে দেখেন মোজার কি কামাল। এখন মোজাটা হাতে পরিয়ে নিয়েছি। এখন এটা যত ঘষবো তত ক্লিন হবে। আর খুব সহজে এখানে কোনো আমার মাজুনি কিংবা কোনো অন্য কোনো কিছু নেওয়া লাগছে না। জাস্ট হাতে মোজা পরিয়ে মোজাটা দিয়েই আমি পরিষ্কার করে নিলাম। তো ঘষে নিলাম। এখন এটা ধুয়ে নিবো। আর ধুয়ে ভালো করে চিপে নেবো যাতে পানি না থাকে। তো একবারে পরিষ্কার করে সেই মোজা দিয়েই আরকি শুকিয়ে নেব।
আর এইভাবে যখন পানি দিয়ে শুকিয়ে আর কি পানিটা চিপে আমি মুছবো, তখন কিন্তু আয়নার উপরে যে সাবানের ফেনা, ফেনা যেটা থাকে সেই ফেনাটাও মুছে আসবে। তো দেখতে পারছেন কতটা ক্লিন হয়েছে। আর এটা করার জন্য আমার আলাদা, আলাদা মাজনি বা কাপড় ব্যবহার করা লাগলো না বা মোছার জন্য, শুকানোর জন্য কোনো কিছু ব্যবহার করলাম না। একটা মোজা দিয়েই হয়ে গেল। তো চলে যাচ্ছি পরবর্তী টিপস। এখানে নিয়েছি আমি একটা ব্যাগ আর এখন দেখতে পারছেন আমার হাতের ভিতরে একটা সেফটি পিন। এখন একটা অনেক, অনেক গুরুত্বপূর্ণ কাজ করে দেখাবো আর অনেক গুরুত্বপূর্ণ একটা টিপস যেটা আমাদের প্রত্যেকটা গৃহিণীর দরকার। তো সেরকম একটা টিপস দেখাচ্ছি। তো এখানে আমি দেখেন সেফটি পিনটা আমার ব্যাগের একটা অংশে একটা যেকোনো জায়গায় এখানে দিয়ে দিলেই হবে। আমি এখানে সামনের দিকেই দিলাম। এতে করে আমার সুবিধা হবে বেশি। তো দেখা যায় আমরা বাইরে যখন যাই এই যে চাবিটা রাখি, তা ব্যাগের ভিতরে তো অনেক ধরনের কাগজপত্র, কাপড়-চোপড় এটা ওটা অনেক কিছু থাকে কসমেটিক্স এর জিনিস। তো এই চাবি কিন্তু খুঁজে পাওয়া যায় না। দরজার কাছে এসে আমরা অস্থির হয়ে যাই এই চাবি খুঁজতে, খুঁজতে। তো খুঁজে পাই না। হাতাতে, হাতাতে দেখা যায় যে অনেক বিরক্ত লেগে যায়। তো চাবিটা যদি ব্যাগের যেকোনো একটা অংশে বাঁধিয়ে রাখা যায় তাহলে কিন্তু বাসায় এসে চাবিটা খুঁজে পেতে অনেক বেশি সহজ হয়। আর বিরক্তও লাগে না, অস্থির লাগে না। তো এভাবেই অ্যা এই কাজগুলো করে নিলে আমাদের কিন্তু কাজগুলোও সহজ হয় বা আমাদের কাজের মানে সময়ও বাঁচে। তো আশা করি টিপসটা আপনাদের অনেক বেশি কাজে লাগবে। এরপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস। তো এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো দেখেন আমাদের ব্যাগে অনেক ধরনের কাগজপত্র থাকে যেটা অনেক দামি বা অনেক কাজের। সেই কাগজপত্রগুলো আমরা ব্যাগে কিভাবে রক্ষা করব? তো এখানে আরো ব্যাগের কাগজপত্রের সাথেও অনেক জিনিস থাকে। তো সেইগুলা কিভাবে আমরা রক্ষা করতে পারি তার একটা টিপস আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো এখানে আমি ২ টা সেফটি পিন নিয়েছি। একটা ফুলের সেফটি পিন আর একটা নরমাল সেফটি পিন। তো এখানে যেকোনো ধরনের সেফটি পিন নিলেই হবে। তো আমার কাছে যেটা আছে সেটা দিয়ে আমি দেখাচ্ছি। আর এখন একটা সেফটি আমি লাগিয়ে দেখাচ্ছি এখানে। তো এখানে ২ টা নেওয়ার কারণ হচ্ছে একসাথে আমি রাবার ব্যান্ড লাগিয়ে নেব। তো রাবার ব্যান্ডের সাথে যাতে টাইট হয়ে থাকে যার কারণে ২ টা সেফটি পিন লাগিয়ে নিচ্ছি। তো দেখতে পেলেন একটা লাগিয়ে নিলাম আর এখন একটা নরমাল সেফটি পিনও লাগিয়ে নিচ্ছি। এখন যেটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, দেখেন এর সাথে কিন্তু রাবার ব্যান্ড লাগিয়ে নিলাম। তো এটা হচ্ছে অবাক হচ্ছেন না যে কেন লাগাচ্ছে? তো দেখা যায় আমরা বাসা থেকে যখন বের হই, গরমের সময় পানির বোতল তো নেওয়াই লাগে। তো আর বিশেষ করে যাদের বাচ্চা ছোট তাদের তো নেওয়াই লাগে। তো পানির বোতল নিলে দেখা যায় এভাবে পড়ে যায়। আর পড়ে গিয়ে পানি আস্তে, আস্তে করে কিন্তু ওই পানিগুলো ব্যাগের ভিতরে পড়ে কাগজপত্রগুলো নষ্ট হয়ে যায়। আমাদের ব্যাগের ভিতরে অনেক দামি, অনেক প্রয়োজনীয় কাগজপত্র থাকে সেগুলো নষ্ট হয়ে যায়। তো সেইগুলো কিভাবে রক্ষা করবেন? এই যে রাবার ব্যান্ড দিয়ে এই বোতলের মুখে আটকে দিলে এটা কিন্তু আর নড়াচড়া করবে না বা খুলেও যাবে না আর কাত হয়ে পড়বেও না। তো এতে করে কিন্তু ব্যাগের ভিতরে যত জিনিস থাকুক না কেন কোনো সমস্যা হবে না, পানিও পড়বে না বা কোনো ঝুঁকি থাকবে না। এতে করে আপনার কাগজপত্রগুলোও বাঁচলো, আপনার ব্যাগটাও ভালো থাকলো। তো আশা করি এই টিপসটা প্রত্যেকটা গৃহিণী আপুর কাছে অনেক বেশি ভালো লাগবে। এরপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস। তো লেবু এই গরমের সময় আমরা প্রতিনিয়ত শরবত করে খাই আর লেবু জুস করার প্রয়োজন হয়। আমরা সচরাচর এ ধরনের এই যে কাঠের এই আ ছাঁচগুলো ব্যবহার করি। লেবুর চেপা মেশিন যাকে বলে এটা ব্যবহার করি। তো এটাতে ২ ফালি করে চাপ দিলে কিন্তু রসটা অনেক ভালো বের হয়। এছাড়াও কিন্তু আমরা অন্য পদ্ধতিতেও লেবু চেপতে পারি। তো আমি কোন পদ্ধতি দেখাচ্ছি দেখেন আপনারা। তো এই যে মাছ ভাজি করে আমরা যেগুলো উঠাই, এই যে কড়াই ধরি, তো এটা দিয়েও কিন্তু লেবু চেপা যায়। তো কিভাবে চাপা যায় দেখেন। তো আমি জাস্ট বিকল্প হিসাবে দেখাচ্ছি আপনাদের যে কিভাবে লেবুটা চাপ দেওয়া যায়। এটাতে আপনার ৪ ফালি করে নিতে হবে। একটা লেবু থেকে ৪ ফালি বা ৫ ফালি একটু ছোট টুকরো হলে ভালো হয়। আর যত ছোট টুকরো হবে তত লেবুটা ভালো করে রসটা বের হবে। তো এটা দিয়েও কিন্তু অনেক সুন্দর রসটা বের হয়ে আসে। তো এটা যে করতে হবে এমন কোনো কথা নাই। সবথেকে হাতে চাপ দিলেই বেশি ভালো হয়, রসটা বের হয়। কিন্তু তারপরেও অনেকের হাতে কিন্তু লেবু চাপতে পারে না, হাত জ্বালা-পোড়া করে। তো তারা এই ধরনের পদ্ধতিও অবলম্বন করতে পারেন। তো আশা করি টিপসটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এরপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস। তো এই যে দেখতে পারছেন আমার হাতে অনেকগুলো সাবানের টুকরা আর এই সাবানগুলো কিন্তু বেশ সুগন্ধি। তো আমাদের বাসায় দেখা যায় সাবান ব্যবহার করার পরে এরকম চটি সাবান হয়ে গেলে সেগুলো আর ব্যবহারের উপযোগী থাকে না। পড়েই থাকে বা ফেলে দিই বা অন্য কোনো কাজ করি। আজকে আপনাদের সাথে একটা অনেক, অনেক গুরুত্বপূর্ণ কাজ শেয়ার করব যেটা আমাদের সবার অ প্রয়োজন হয় বা যাদের আছে আরকি। তো তারা এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন। আমি এখানে একটা শপিং ব্যাগ নিয়েছি। তো এই শপিং ব্যাগের মধ্যে আমি চটি সাবানগুলো নিলাম। আর এটা যে অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনারা দেখার পরে বুঝবেন যে কতটা কাজের। তো এখানে শপিং ব্যাগটা নিয়ে আমি এই যে ওয়াশরুমে চলে আসলাম। আমাদের যে কমোডের যেখান থেকে পানিটা ফ্লাশ হয় আরকি।
তো সেখানে এই যে পানি ফ্লাশের জায়গায় যদি এই চটি সাবানের এই শপিং ব্যাগটা দিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু পুরো পানিটার ভিতরে কিন্তু এই সাবানটা গলে আস্তে, আস্তে করে সব জায়গায় ছড়িয়ে পড়বে। আর যখন আমরা ওয়াশরুম ব্যবহার করার পরে ফ্লাশটা দিব তখন এই কমোড কিন্তু ক্লিন হবে একবারের জন্য। তো যতবার ফ্লাশ দিব ততবার কিন্তু ক্লিন হয়ে আসবে। তো ঘন, ঘন কিন্তু কমোড পরিষ্কার করার দরকারও হবে না। যেহেতু সাবান পানি এটা ক্লিন হয়েই বের হবে। তো ঘন, ঘন কিন্তু পরিষ্কার করার ঝামেলাটাও কমে যাবে এটা দেওয়ার পরে। তো আশা করি এই টিপসটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে বা উপকারে আসবে। আপনারা এটা নেগেটিভ না নিয়ে পজিটিভলি নিবেন। কারণ আমরা ওয়াশরুমে কিন্তু এয়ার ফ্রেশ ব্যবহার করি, অনেক কিছু ব্যবহার করি। তো এটা দেওয়ার পরে কিন্তু এয়ার ফ্রেশও ব্যবহার করা লাগবে না। তো আজকের ভিডিও কিন্তু এ পর্যন্ত। আগামীতে আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।